জয় নিতাই। তো আজকে প্রভুর বৈকালিনে দিচ্ছি পেয়ারা মাখা। তো তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো আমার পেয়ারা মাখা মাখতে লাগছে হচ্ছে পেয়ারা আর ধনেপাতা, কাসুন্দি, চাট মশলা, লঙ্কা, সাথে একটু লেবু পাতা হলেও ভালো হয়, লেবু হলেও ভালো হয়, বা তেঁতুল হলেও ভালো হয়। তো এটা আমার ছিল না ঘরে, তাই আর দিইনি। আর বেশি ঝাল দেবো না, ঠাকুরের অত কষ্ট হয় ঝালে। তো তারপরে আমি পেয়ারা বানিয়ে নিয়েছি, ওর মধ্যে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, এক দুটো লঙ্কা কুচিয়ে দিলাম, আর তারপরে একে একে সব দিয়ে দেবো। এখন হচ্ছে, আর এই পেয়ারা মাখাটা খুব ভালো লাগে, ঠাকুরকে ভোগ দিয়ে পেতেও ভালো লাগে। আর চাট মশলা অল্প দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমি দিয়ে দেবো হচ্ছে তোমার হচ্ছে কাসন্দ। কাসন্দের একটা অন্যরকমই সেন্ট। আর কাসন্দটা সবসময় আমি ঘরে রাখি, এটা ওটা মেখে ঠেকে দিতে খুব সুবিধা হয় আর ভালোও লাগে। তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে একটুখানি স্বাদ মতো চিনি, কারণ ঝাল আর ঝালের সাথে টক যতই দাও, একটু যদি মিষ্টি না দাও যে কোনো জিনিসে ব্যালেন্স পায় না সেটাতে, তাই আমি যে কোনো জিনিসে একটু চিনি ব্যবহার করি। আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। বিট নুন দিলে ভালো হয়, বিট নুনটা আমার ঘরে আছে কিন্তু কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, তাই এমনি নুনই দিয়ে দিয়েছি। বাটিগুলোকেও একটু ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভগবানের ভোগের বাটিতে বাটিতে মেখে বেড়ে নেব, দিয়ে সুন্দর ভোগ লাগিয়ে দাও। তেঁতুল হলে একটু হয়তো ভালো হতো, কিন্তু যা আছে তাই দিয়ে প্রভুর আশা করি ভালোই লাগবে। ভালো করে ঝাঁকিয়ে মেখে টেকে যেন চিনিগুলো ঢোকে ভেতরে, তারপরে দুই বাটিতে পারস করে নিয়ে আমার নিতাই গো রাধা ব্রজমোহনের জন্য ভোগ লাগিয়ে দেবো। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর পেজটা ফলো করবে। জয় নিতাই।